আমরা আজকে এসেছিলাম আমাদের যশোরের চাষরা বাবলাতলা মোড়ে, যেখানে আমাদের মাছের রেনি পোনা বিক্রি করা হয়, সেখানে আমরা এসেছিলাম। তো এখানে আপনাদের বাজারে বিভিন্ন বিষয় আমরা দেখলাম যে মাছ কোথা থেকে সংগ্রহ করা হয়। কিছু মাছ আমাদের যশোরে উৎপাদনও করা হয়, আর কিছু মাছ নদী থেকে সংগ্রহ করে সেই বড় করে সেগুলো বিক্রি করা হয়। বিভিন্ন জেলা থেকে এখানে মাছ সংগ্রহ করার জন্য মানুষজন এখানে আসে, যারা মাছের চাষ করেন এবং যারা মাছের ব্যবসা করেন তারাও এখানে আসে। তো আপনারা দেখছেন যে অনেক বড় বাজার। বন্ধুরা, আমাদের চাষরা যে ধানি পোনা যে বেচা কেনা যে স্থান, উৎপাদনের স্থান, আমরা আজকে সেখানে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু মাছ এখানে সংরক্ষণ করা আছে পুকুরের ভিতরে। এবং বাজার, হ্যাঁ বাজার বসেছে এখানে, সুন্দর বাজার। ভোরবেলা এখানে বাজার বসে, মাছের বিভিন্ন প্রজাতির পোনা এখানে পাওয়া যায়। তো যশোর অঞ্চলটা অনেক বৃহত্তর বাজার আর কি, সারা বাংলাদেশের ভিতরে। তো এরকম বাজার খুব কমই আছে। তো আমরা সেখানে আজকে চলে আসছি, এইটাকে আমাদের যশোরের ঐতিহ্য, এখন বর্তমানে এই ঐতিহ্য ব্যবসাটাকে তুলে ধরার জন্য। আমাদের একটা ছোট ভাই এখন বললেন যে উনি কিছু বলবেন। আচ্ছা, এই বাজার নিয়ে আপনি কিছু বলেন। এটা বাংলাদেশের ভিতরে ঐতিহ্য ভাই, একটা যশোর একটা নাম করা বাজার। এখানে সব ধরনের মাছ পাওয়া যায়, আর এখানে অনেক দূর থেকে লোকজন আসে মাছ নিতে। আচ্ছা, মাছ কি ধরনের মাছ পাওয়া যায়? মাছের পোনাগুলোর নাম বলবেন আপনারা। কাতল, সিলভার, শিং মাছ, কই মাছ, সব ধরনের মাছই পাওয়া যায়। আচ্ছা, এই পোনাগুলো হাজারে বিক্রি করেন না শয়ে বিক্রি করেন আপনারা? হাজারেও আছে, শয় আছে, কেজিও আছে। আচ্ছা, তাই তিনটের দাম আপনারা যদি কাইন্ডলি বলতেন। তিনটে কেজিতে কত, মানে এটা স্বাভাবিক দাম বলবেন? ও কেজি 600, শিং 700, 1000, মাছ বুঝে দাম। আর কেজি? কেজি 350 আছে, 500 আছে, 600 আছে, মাছ যেরকম দাম সেরকম। এভারেজে কোন কোন জেলা থেকে এখানে লোকজন আসে? সমস্ত জেলা থেকে আসে, আমরা চিনি। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এই বাজার সম্পর্কে কিছু ধারণা দিলেন। যারা মানে মাছের ব্যবসায়ী কিংবা মাছের চাষ করেন, তারা নিশ্চয়ই বাজারে এসে অনেক সুন্দরভাবে এটা কেনাকাটা করতে পারবে। হ্যাঁ, আপনারা দেখছেন। এবার টিভি চ্যানেলে দেন সরাসরি। হ্যাঁ, এই যে আমার এক ভাই, এই যে তিনি বাসে এসে এখানে বেচা কিনা করেন। অবশ্য উনি আমাদের শিং মাছ পোনাগুলো দেখাচ্ছেন অনেক সুন্দরভাবে। দারুণ। এটা শিং মাছের পোনা না? এটা আমাদের যশোরের কোন হ্যাচারি থেকে এটা তৈরি করা হয়েছে? আরিয়ান মৎস্য খাবার। আচ্ছা, এই মৎস্য খাবারের সাথে আপনি জড়িত, তাই তো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমার ভাইয়া উনি বলছেন যে যদি কেউ এই ধরনের শিং মাছ সংগ্রহ করতে চান, তাহলে এনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। উনি মোবাইল নাম্বারটা উনি বলছেন। দেশি মাগুর, শিং, কই, পাবদা, গুলশা, ট্যাংরা, যাবতীয় যে কোনো মাছ নিলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো। আমাদের হ্যাচারি আছে। আর আমার নাম্বার হলো 01733565080। ভাইয়াকে অনেক ধন্যবাদ। উনি ওনার হ্যাচারির মোবাইল নাম্বারটি উনি বলেছেন। ভাইয়াকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। চিতল মাছ, এটা কি আমাদের যশোরেই উৎপাদন হয়েছে? এটা আমাদের বাংলাদেশেরই নদীর মাছ। মানে পোনাটা উৎপাদন হয়েছে কোথায়? সম্পূর্ণ নদীর মাছ। ও নদীর থেকেই সংগ্রহ করে আনতে হয় না? সংগ্রহ করে বাচ্চা আনতে আমরা তৈরি করে এরকম বড় বড় ও একদম ছোট পোনা সংগ্রহ করে এনে আমরা বড় করে নদী থেকে আমাদের আমরা তৈরি করে এটা আমাদের দেশের মধ্যে সব জায়গায় দিই। এটা কোন নদীর থেকে আপনারা এটা সংগ্রহ করে সাধারণত? এবং এটা বরিশালের নদী আছে, যমুনা নদী আছে। ধন্যবাদ আপনাকে। আপনার এই আমরা অনেক অজানা জিনিস আপনাদের শুনতে পারলাম। আসলে চিতল মাছ কীভাবে সংগ্রহ করা হয় আমরা কোনোদিন জানতাম না। হ্যাঁ, সুন্দর ভাই, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমার ভাইয়া এই যে বড় মাছ, অনেক বড় মাছ দেখালেন। এবার চিতল মাছ, বাহ বাবা, একেবারে আমরা হঠাৎ করে দেখে মনে হচ্ছে ফলই মাছের মতো, কিন্তু আসলে এটা ফলই মাছ না, এটা আসলে চিতল মাছেরই বা পোনা। আপনি এটা কোন জেলার থেকে সংগ্রহ করে নিয়ে আসছেন? ধরুন আপনার বরিশাল নদীর থেকে সংগ্রহ করে, মানে আমাদের বড় নদীর থেকে সংগ্রহ করে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ।
আচ্ছা, অনেক ভালো। এই সম্ভবত মাছের অক্সিজেন বৃদ্ধি করার জন্য তো পানির এটা দেওয়া হচ্ছে, তাই না? মানে যাতে মাছটা অক্সিজেন নিতে পারে এই জন্য পানির ফ্লোটা দেওয়া হচ্ছে সুন্দর করে। বা এখানে অনেক বড় চিতল মাছ আমরা দেখলাম, অনেক বড় বড়, দেখে অনেক ভালো লাগলো। এই যে অক্সিজেন বৃদ্ধি করার জন্য এই যে হাত দিয়ে আপনারা যে করা হচ্ছে, অক্সিজেনের পরিমাণ পানিতে বাড়ানো হচ্ছে। আমার এই ভায়াটা সুন্দরভাবে অক্সিজেন বৃদ্ধি করছে মাছের, মাছ সুন্দরভাবে অক্সিজেন নিতে পারে। এটা কিসের পোনা এটা? বিরাট কাপের পোনা ভাই। দারুণ। এটা কি? আর এটা হচ্ছে 18 ভোরবেলা থেকে এখানে বিশালভাবে বাজার বসে এবং অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি। অনেক গুণা উৎপাদনকারী এবং যারা বিক্রি করে তারা এখানে ভোরবেলা থেকে এসে তাদের বসা সাজিয়ে বসে এবং বিভিন্ন জেলা থেকে লোকজন এখানে মাছের পোনা সংগ্রহ করার জন্য আসে। দেখেন বিশাল বাজার, চাচরা মোড়ে বিশাল বাজার। এটা আমাদের গর্ব লাগে, এটা আমার যশোরের ঐতিহ্য একটা এখন বর্তমানে। পেয়াল, বান, বোয়াল, কই, মানে ইলিশ বাদে সব পাবে না, সব পাওয়া যাবে না। আপনি মনে করেন যে চিংড়ি মাছ পাবেন তাও পাবেন, তাও পাবেন। বাংলাদেশে যে কোনো জায়গা থেকে তো আপনার মাছ বললেই আপনারা পাঠান, হোম ডেলিভারি দিয়ে এটার যে বড় যে পুকুরগুলো আছে এইটাকে হাপা বলা হয় এদের স্থানীয় ভাষায়, আমাদের যশোর স্থানীয় ভাষায়। দেখেন চারিদিকে এই যে মাছের ব্যবসায়ীরা বসে আছে, হ্যাঁ, হাঁড়ি পেতে পেতে। এবং এখানে মাছগুলো বড় করা হয় অনেক সময়, সেই বড় করার দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং ছোটো 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 পুকুরের মতো, এটাকে স্থানীয় ভাষায় হাপা বলে। সেই হাপার ভিতরে আমরা আছি আর কি। দেখেন ভোর হতেই এখানে বাজার বসে যায়, বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে আসে। এর আগেও আপনাদেরকে বলেছি। তো দেখেন, হ্যাঁ দেখুন চারিদিকে শুধু মৎস্য খামারি সহ, যা বিক্রেতা সহ, তারপরে যারা হ্যাচারি আছে তারা সব সহ এখানে উপস্থিতি আছে সবার। এবং সবাই দেখবেন যে একেবারে ন্যাচারাল পোশাকে, বোঝা যাবে না যে এখানে হ্যাচারির মালিক কে কিংবা মাছের ব্যবসায়ীদের যারা কিনতে আসে তাদেরকে হয়তো ধরা যায়, কিন্তু এখানে সবাই দেখেন একেবারে ন্যাচারাল পোশাকে অবস্থান করছে। আপনারা দেখলেন, এই দেখেন সবাই ন্যাচারাল পোশাক স্থাপন করছে, কারণ এখানে তো কাদা পানি নিয়ে খেলা। এখানে তো ভালো পোশাক, ভদ্র পোশাক পরে এই ব্যবসাটা করা যাবে না, যার কারণে সবাই লুঙ্গি গেঞ্জি পরে এখানে সবাই আসছে। অনেকে শর্ট প্যান্ট পরে আসছে। হ্যাঁ, এই দেখেন এই যে সব ছোটো 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 হাপা আছে, হাপার ভিতরে সংরক্ষণ করে থাকে মাছ। যারা মাছ দূর দূরান্তে নিয়ে যান তাদের তো মাছ বহন করতে অনেক ঝামেলা হয়। তারপরে মাছ তো পানিতে বসবাস করলেও তারা কিন্তু অক্সিজেন গ্রহণ করে, এটা আমরা কিন্তু অনেকে জানি না। আমরা মনে করি যে পানির ভিতরে তারা থাকে, ঘুরে বেড়ায়, কিন্তু মাছের তো অক্সিজেনের প্রয়োজন আছে। মানে প্রাণীদের অক্সিজেন ছাড়া প্রাণী বাঁচতে পারে না, এটা আমরা অনেকেই জানি। এই কারণে মাছ যখন প্যাকেট করা হয়, প্যাকেটের ভিতরে তখন তো অক্সিজেন থাকে না, তখন সেই প্যাকেটের ভিতরে অক্সিজেন দেওয়া হয়। তেমনই আমাদের এই একটা অ্যাকুরিয়া, এইখানে অক্সিজেন দেওয়া হয় মাছে, মানে প্যাকেট করা হয় অক্সিজেন দিয়ে। আমরা সেটা দেখতে পাচ্ছি। এই যে এখান থেকে মাছের অক্সিজেন দেওয়া হয়, অক্সিজেন দিয়ে এখানে প্যাকেট করা হয়। এখানে অনেক ভাইয়েরা এই প্যাকেট কাজে ব্যস্ত থাকেন। এই দেখেন জেলার বিভিন্ন জেলাতে এই মাছগুলো যাচ্ছে এবং সুন্দর করে প্যাকেট করছে, কারণ আমরা সবাই জানি প্রাণীরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, মাছেরও অক্সিজেনের প্রয়োজন হয়। যখন মাছটা প্যাকেট করা হয় তখন তো এখানে অক্সিজেনের ঘাটতি হয়ে যায়। অক্সিজেনের ঘাটতি যখন হয় তখন এই সুন্দর করে আপনার যে পলি ব্যাগ, এই ব্যাগের ভিতরে পুরে তারপর অক্সিজেন দেওয়া হয়, তাই তো ভাই? এটা আপনার কি মাছ কেনার জন্যই এসছেন এখানে? আপনার প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে, তো একটা প্যাকেটে আপনার অক্সিজেন দিতে কেমন টাকা খরচ হয়? এই যে ভাই অক্সিজেন দিচ্ছে আর কি, পার ব্যাগ 50 টাকা। এটা কত ঘন্টায় অক্সিজেনটা থাকবে? মিনিমাম 18 ঘন্টা সার্ভাইভ করে। 18 ঘন্টা সার্ভাইভ করতে হবে মাছটার ভিতরে, 24 ঘন্টাও থাকে। 24 ঘন্টা থাকতে পারে। এটা অনেক আচ্ছা, অনেক সুন্দরভাবে ভাইয়া প্যাকেটটা করে দিল, দেখতে অনেক ভালো লাগলো আমাদের। হ্যাঁ, এই যে দেখেন অসংখ্য ব্যাগের ভিতরে আপনার অক্সিজেন দেওয়া হয়েছে। কিংবা
কিছু প্রসেসিংয়ে আছে, ওগুলো দেওয়া হবে, আর এগুলো দেওয়া হয়ে গেছে। ওই পাশে আবার মাছের ওজন করা হচ্ছে। এই যে একটা ভাই অক্সিজেনের ক্যান ধরে দাঁড়িয়ে আছে, এখানে মাছের এই অক্সিজেন দিয়ে মাছগুলো বিভিন্ন দূর দূরান্তে নিয়ে যাওয়া হয়। যে মাছ বহন করে নিয়ে যাচ্ছেন, এখান থেকে মাছগুলো এই আপনার যে তো জমা হাউজে রেখে সংরক্ষণ করা হয়, সেই সংরক্ষণ থেকে নিয়ে যাওয়া হচ্ছে। বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন আমাদের চাষা মাছের বাজারটা দেখলেন, কিভাবে বেচা কিনা হয়, কিভাবে মাছ বিভিন্ন জেলাতে নিয়ে যাওয়া হয়, কিভাবে মাছকে অক্সিজেন দেওয়া হয়, এগুলো আপনাদের সুন্দরভাবে সবাই দেখালাম। সবাই ভালো থাকবেন, সামনে কোনো ভিডিওতে আবার দেখা হবে। সব রকম মাছ পাবে, চলে আসে। এখানে আসছে শিং মাছ, শিং মাছ। এই যে সব জেলায় পাঠানো হবে, সমস্যা নেই। বরিশাল, চিটাগাং, সিলেট, কক্সবাজার, বান্দরবান, সব জায়গা যত দূর গাড়ি যাবে তত দূর আমাদের ডেলিভারি যাবে। আমাদের এখানে সব রকম, আপনার রুই, মির্গে, তেলাপিয়া, বাটা পুঁটি, তারপরে কই, দিয়ে শিং, পালা, তারপরে চার মাছ, ভেটকি মাছ, সব। এরকম এই মাছটা আমরা আপনার বেশি আপনার 1200 টাকা, আপনার ডেলিভারি বলে সেটা পড়বে 1300 টাকা। আমরা 1200 টাকায় রাখবো, সমস্যা নেই। আসবেন আমাদের এখানে মাছ দেখবেন, সব রকম মাছ দেন। যশোর চাচরা বাবলাতলাতে যে মাছের খামার, সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম এবং তার সার্বিক পরিস্থিতি আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। আপনারা যারা মাছের ব্যবসা করবেন কিংবা মাছের ব্যবসা করতে পারেন, আপনারা অনেকেই এটা সংগ্রহ করে আপনারা এদের মতো করে, তাদের জন্য অনেক উপকার হবে। তো আমরা দেখালাম কি বড় একটা বাজার, আমরা যশোরের এটা ঐতিহ্য। তো বন্ধুরা, আগামীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনার সামনে আসবো। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। বন্ধুরা, এইখানে একটা বিষয় আমরা ক্লিয়ার হলাম, সেটা হচ্ছে আমরা মনে করি যে আমাদের এই যশোরের বাজার থেকে যারা মাছ মানে ক্রয় করে নিয়ে যায়, মানে সংগ্রহ করে, তারা আমরা মনে করছি খামারি। আসলে কিন্তু না, খামারি না। এখান থেকে এরা পাইকারি বিক্রি করে, সেই পাইকারি মালটা ওরা দেশের বিভিন্ন জেলাতে নিয়ে যায়। তাদেরও এখানে ওই রকম ছোটো ছোটো ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে তারা ওইটা বিক্রি করে ওইখানকার গ্রাস লেভেলে যে খামারি আছে তাদের কাছে। তো আসলে এত দূর পর্যন্ত অনেকে হয়তো মাছ সংগ্রহ করতে পারে না। যদি তারা এই গ্রাস লেভেলে লোকজন যদি এই বাজারে এসে মাছ সংগ্রহ করতে পারতো, তাহলে তাদের যে ইনভেস্টটা অর্ধেকে কমে আসতো। কারণ এখানে আমরা যাত্রীবাহী করে যা দেখলাম, তাতে বুঝলাম যে কোনো মাছ আমরা স্বাভাবিক বলতে পারি 200 টাকা, হয়তো সেটা 1000 কেজি 200 টাকা, সেই মাছটা তারা নিয়ে যে মিনিমাম 400 টাকা তারা নাকি সেটা বিক্রি করে। এরকম ব্যাপারে আমরা এখানে বুঝতে পারলাম। কিন্তু তারা যেহেতু ব্যবসায়ী, তারা এখান থেকে অর্ধেক দামে কিনে আর অর্ধেক টাকা তারা লাভ করে। করতেই পারে, তার ব্যবসায়ী হিসেবে তার অনেক ক্যালকুলেশন আছে, তাদের অনেক কিছু আছে, সেই হিসেবে করতে পারে। এটা আমরা না হয় পজিটিভ দিক থেকে ধরলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা আমরা খামারি, যারা খুব গরিব মানুষ, অল্প টাকা পুঁজি নিয়ে আমরা একটা পুকুর লিজ নিয়েছি, সেই পুকুরে আমরা মাছ চাষ করি, হয়তো সেটা দিয়ে আমরা সংসার চালাবো, তাহলে সেই মানুষটা দেখা গেলো 2 লক্ষ টাকার যদি মাছ ক্রয় করে, তাহলে সে মিনিমাম 1 লক্ষ টাকা ঠকে যাচ্ছে। তো এই 1 লক্ষ টাকা ঠকে যাওয়া মানেই সেই গরিব মানুষটার কিন্তু অনেক অনেক ক্ষতি। কিন্তু ব্যবসায়ী এই 1 লক্ষ টাকা তার কাছ থেকে লাভ করতেছে, এটা কিন্তু ব্যবসায়ীর জন্য অনেক অনেক বড় ব্যাপার।
তো আমরা যারা মাছের খামারি আমরা চেষ্টা করব এরকম আসলে উৎপাদন যেখানে সেখান থেকে পোনাগুলো সংগ্রহ করা। হয়তো তাদের একটু যাতায়াতের সমস্যা হবে কিংবা আসা যাওয়ার জন্য যে একটু যে ফিজিক্যাল যে সমস্যাটা সেটা তাকে বহন করতেই হবে। তারপরও আমরা বলবো যে এই বহন করলেও তার অন্তত পক্ষে অনেক টাকা পুঁজি বেঁচে যাবে। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার জানতে পারলাম যে সরাসরি আসলে যারা বিক্রি করে সে বিক্রেতাদের কাছে যেন আসতে পারে। আসলে হলো কি যে তারা প্রতারণার শিকার কম হবে। আমাদের তো চারিদিকে মনে করো অনলাইন ব্যবসায় আমরা প্রতারণা করছি, বিভিন্ন রাস্তায় মাধ্যমে যার কিছুই নেই সে এসে হয়তো এখানে বলছে যে এই খামারটা আমার, আসলে কিন্তু সে খামার তার না, এরকম বিষয় হতেই পারে। কিন্তু আপনার সরাসরি এসে খামার যাদের আছে তাদের সাথে আলাপ করবেন এবং মাছের পোনাগুলো সংগ্রহ করবেন। এতে আপনিও উপকৃত হবেন, আপনার পুঁজিটাও অনেকটা সাশ্রয় হবে এবং আপনি যে মানে নিয়ত নিয়ে কিংবা যে মানসিকতা নিয়ে ব্যবসা শুরু করছেন কিংবা চাষাবাস করছেন সেটা দেশেরও কাজে লাগবে, মানুষের কাজে লাগবে। আপনার পরিবার তো আছেই, কারণ আমরা পরিবার থেকেও আমরা যে কাজটা করি সেটা কিন্তু মানুষের সেবা করি। মানে একটা পুকুর একজন লিজ নিল, সেখান থেকে সে অনেক হচ্ছে মাছের পোনা চাষ করলো, সে একসময় বিক্রি করলো, এতে কিন্তু তার একার লাভ না, ওই মাছটা কিন্তু ক্রেতা আমরা সাধারণ যারা 1 কেজি 2 কেজি 3 কেজি কিনে খাই এবং তাদের কিন্তু উপকার হলো। এতে করে আমরা সবাই মিলে উপকৃত হবে এবং সোনার বাংলাদেশ গড়ব, সেই প্রত্যয় নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ।